নমস্কার, আমি শিবরাম চক্রবর্তী। শিবরাম এডুকেয়ারে সকলকে স্বাগত। আমার এই ভিডিওটির শিরোনাম আদি চৈতন্য মঙ্গল কথা। আদি চৈতন্য মঙ্গল বলতে আমি বোঝাচ্ছি 1560 খ্রিস্টাব্দে লেখা জয়ানন্দের চৈতন্য মঙ্গল নামক গ্রন্থটিকে 1937 সালে ডক্টর বিমান বিহারী মজুমদারের সম্পাদনায় জয়ানন্দের চৈতন্য মঙ্গল নামে গ্রন্থটি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হবার আগে পর্যন্ত আমাদের জানা ছিল প্রথম এবং একমাত্র চৈতন্য মঙ্গল নামে কাব্য হল লোচন দাসের চৈতন্য মঙ্গল, যেটি 1600 খ্রিস্টাব্দে লেখা। ডক্টর বিমান বিহারী মজুমদারের এই বইটি প্রকাশিত হওয়ার পর সেই ধারণা আমাদের পাল্টে গেল। আমরা জানলাম আদি চৈতন্য মঙ্গল গ্রন্থ হল জয়ানন্দের চৈতন্য মঙ্গল গ্রন্থটি, যেটি রচিত হয়েছিল 1560 খ্রিস্টাব্দে। চৈতন্য জীবনীমূলক গ্রন্থগুলোর মধ্যে প্রথম চৈতন্য জীবনীমূলক গ্রন্থ হল 1548 খ্রিস্টাব্দের বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থটি। পরে আনুমানিক 1550 সালে রচিত হয় মুরারি গুপ্তের লেখা মুরারি গুপ্তের কচ্চা নামে একটি চৈতন্য জীবনীমূলক সংক্ষিপ্ত জীবনীমূলক গ্রন্থ। এরপর 1600 খ্রিস্টাব্দে লোচন দাসের চৈতন্য মঙ্গল, 1615 খ্রিস্টাব্দে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ। এতদিন আমাদের একটা প্রচলিত বিশ্বাস ছিল যে চৈতন্যদেব পুরীতে জগন্নাথ দেবের দেহে লীন হয়ে গেছে। এই ধারণা খণ্ডন করে চৈতন্য মঙ্গল গ্রন্থে জয়ানন্দ দেখালেন এবং সাহস করে তিনি লিখলেন, আষাঢ় মাসের রথের আগে জগন্নাথ দর্শনে গুণ্ডিচা মন্দির হইতে আসিতে নিজ বাসস্থানে সহসা ইষ্টিকা খসি পড়িল প্রভুর পায়, বাম পদের অঙ্গুষ্ঠে রক্ত বহে ধারায়। ব্যথা পাইয়া মহাপ্রভু বসিলা পথের পাশে, স্বরূপ দামোদর আদি ভক্তগণ কান্দেতে রাসে। সেথা হইতে জ্বর হইল অঙ্গেতে তার, দিনে দিনে বাড়ে তাপ কম্প হইল নিরন্তর।
অষ্টাদশ দিবস বাদে শুক্লা সপ্তমী তিথি রবিবার দিবা শেষে ত্যাজিলা দেহে স্থিতি। গোবিন্দ আদি ভক্তগণে কান্দিয়া আকুল হইল, সমুদ্রের তীরে নিয়া দিব্য দেহ সৎকার হইল। পঞ্চাদশ শত পঞ্চাশ শকে নিশ্চয় মহাপ্রভু নিজ ধামে করিলা বিজয়। তার এই উক্তি থেকে আমরা বুঝতে পারি যে চৈতন্যদেবের মৃত্যু কারণ তার বাঁ পায়ের বুড়ো আঙুলে ইটের চোট। যে ধারণা আমাদের এতদিন ছিল চৈতন্যদেব জগন্নাথ দেবে লীন হয়ে গেছেন, সেই ধারণা তিনি পাল্টে ফেললেন। আবার তার দেহ সন্ধান আমরা পাইনি বা তার দেহ খুঁজে পাওয়া যায়নি সেই সময়, এই রকম একটা ধারণা আমাদের ছিল। এই ধারণা পাল্টে তিনি জানালেন শ্রী চৈতন্যদেবের দেহ সমুদ্রে তীরে নিয়ে গিয়ে সৎকার করা হয়েছিল। এই কথাটা জানাবার পর সেই সময়কার বৈষ্ণব সমাজ জয়ানন্দকে নানা কটুবাক্য করতে থাকে। এমনকি লোচন দাস তার কাব্য চৈতন্য মঙ্গল গ্রন্থেও তাকে নিন্দুক পর্যন্ত বলেছেন। এবার আমরা আসব জয়ানন্দ সম্পর্কে লোচন দাস কী বলেছিলেন তার কাব্যে। জয়ানন্দ যে কথা কহে সেসব নিন্দার কথা, মহাপ্রভুর নিন্দা করে পাপী সে সর্বথা। ইটের চোটে মৃত্যু হয় এ কথা কহে যেই, চৈতন্য চরণে অপরাধী নরকে যায় সেই। এটি বলবার পর তিনি এক নতুন থিওরি আনেন শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান নিয়ে। তিনি লিখলেন, জগন্নাথ আলিঙ্গন করি দেহ হইল জ্যোতির্ময়, শ্রীমূর্তির সঙ্গে মিশি বৈকুণ্ঠে করিলালয়। এই একটি ঢিলে তিনি দুই পাখি মারলেন, জয়ানন্দকে মিথ্যাবাদী প্রমাণ করলেন আর ভক্তদের জন্য নতুন লীলা বানালেন। এই মতটিকেই এখনও অনেক বৈষ্ণবরা গ্রহণ করে থাকেন। অর্থাৎ বৈষ্ণবদের মতে চৈতন্যদেব জগন্নাথ দেবে লীন হয়ে গেছেন, তার দেহ অদৃশ্য হয়ে গেছে, দেহ খুঁজে পাওয়া যায়নি। বইটি
লেখার সময় যেমন বৈষ্ণব সমাজ বিরোধিতা করে, সেই সময় আবার 1937 সালে ডক্টর বিমান বিহারী মজুমদার যখন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এটি প্রতিষ্ঠা করেন, তখনও বৈষ্ণব সমাজ তীব্র প্রতিবাদ জানান। সেই সঙ্গে বইটিকে নিষিদ্ধ ঘোষণার কথা বলেন। শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রমুখের চেষ্টায় বইটি আর নিষিদ্ধ করা সম্ভব হয়নি। এই বইটি আদি চৈতন্য মঙ্গল গ্রন্থ হিসাবে বর্তমানে বিবেচিত, অর্থাৎ লোচন দাসের চৈতন্য মঙ্গল নয়, জয়ানন্দের চৈতন্য মঙ্গলই আদি চৈতন্য মঙ্গল। লোচন দাসের চৈতন্য মঙ্গল জয়ানন্দের চৈতন্য মঙ্গলের অনেক পরে লেখা। জয়ানন্দের চৈতন্য মঙ্গল লেখা হয়েছিল 1560 খ্রিস্টাব্দে, লোচন দাসের চৈতন্য মঙ্গল লেখা হলো 40 বছর পর 1600 খ্রিস্টাব্দে। এই পুঁথিটি ডক্টর বিমান বিহারী মজুমদার তালপাতার 247 পাতার স্যাঁতসেঁতে পুঁথি আকারে পান। এই পুঁথিটি আবিষ্কারক হিসাবে যার নাম উঠে আসে তিনি হলেন নগেন্দ্রনাথ বসু। 1890-এর দশকে শান্তিপুরের এক ব্রাহ্মণ পরিবার 247 পাতার তালপাতার স্যাঁতসেঁতে পুঁথিটি বঙ্গীয় সাহিত্য পরিষদকে দান করেন। 1895 সালে নগেন্দ্রনাথ বসু গুদাম ঘরে, মানে বঙ্গীয় সাহিত্য পরিষদের গুদাম ঘরে ধুলো ঘেঁটে এই তালপাতার পুঁথিটি খুঁজে পান। তিনি বইটি পেলেও সেই সময় প্রকাশ করেননি দুটো কারণে। একটা টাকা পয়সার অভাব, আর একটা বৈষ্ণবদের ভয়। এই জন্য তিনি বইটি আর প্রকাশ করতে সাহস দেখাননি। এই বইটির সম্বন্ধে 1896 সালে নিজের লেখা একটি বই বঙ্গের জাতীয় ইতিহাসের ব্রাহ্মণ খণ্ডতে 2 পাতা তিনি লিখলেন, জয়ানন্দের চৈতন্য মঙ্গল নামে একখানি পুঁথি পাওয়া গিয়াছে। অবশেষে 1937 সালে ডক্টর বিমান বিহারী মজুমদার পুঁথিটি খুঁজে বের করেন এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের থেকে তিনি প্রকাশ করেন। এই ছিল আমার ভিডিওটি।
পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।